no! It's the motherfucking Eagle Double G. Snoop Dogg. It's the motherfucking Eagle Double G. Snoop Dogg. It's the motherfucking Eagle. It's the motherfucking Eagle Double G. Snoop Dogg. ওয়ালাইকুম আসসালাম। আজকে তো লেট কেন? দেরি হয়ে গেছে। হ্যাঁ, লেট করলে তো দেরি হবেই। কি ঘটনা? তুমি উপরে বসে আছো কেন? স্যার, এই দুর্ঘটনার ব্যাপার ভয় ভয় লাগতেছে, এই জন্যই উপরে বইছে, একটু সমস্যা আছে। দুর্ঘটনা ভয় ভয়, আচ্ছা যাই হোক, সময় নেই, পড়তে বসো। জি। খাতা কলম বের করো, গত দিনের যে পড়াটা দিয়েছিলাম ওইটা আমাকে লিখে দাও। স্যার, আপনি একটু বের করে দেন না বই খাতা। একটা চড়ে দাঁত ফেলে দেবো বিয়াদু। আমি আছি তোমার স্যার, তোমার ব্যাগের বই আমি কেন বের করতে যাব? এখন অসুবিধায় পড়ে গেছে স্যার, আপনি একটু ব্যাগটা খুলে বইটা বের করে দেন। কেন, ওই ব্যাগে কি হয়েছে? কি ব্যাগে কি হয়েছে? ভয় লাগতেছে স্যার, বিশাল বিশাল দুর্ঘটনা যাচ্ছে। এই মোবাইলে দেখেছি, ওই যে রাসেল ভাইপার নাকি ভাইপার, রাসেল ভাইপার, হ্যাঁ হ্যাঁ, এই সাপ নাকি মানুষকে দংশন করতেছে, আর করলে সে বাঁচতেছে না, গুলো সারা বাংলাদেশ ছড়াই গেছে। এই জন্য বিশাল ভয়ে আছি আমি। যখন বাথরুমে যাই মনে হয় বাথরুমের ভিতর আছে, যখন রাস্তা দিয়ে হেঁটে যায় মনে হয় পিছনেতে সবল মারতেছে, যখন একটু পড়তে বসি তখন ভাবে চেয়ারের তলে আছে। আমি বুঝতে পারছি, আসলে বিষয়টা তোমার মাথার উপরে বশ করে আছে। জি স্যার, এই লোকজন হজাইলে দেখতেছি, সবাই পোস্ট করতেছে, সবাই এই করতেছে পানামা। তলে আমি বোঝাই বলতেছি পানামা, যেটা বলি সেটা শুনো। তাহলে আপনি করছেন তো? হ্যাঁ, না বিষয়টা হচ্ছে আমাদের এখন এই ভয় ভীতি নিয়ে চললে তো হবে না, আমাদেরকে সতর্ক থাকতে হবে। জি। আসলে এক প্রকার কালো মিডিয়া আছে এবং কিছু উস্কানিমূলক কিছু ব্যক্তি আছে যারা সব সময় শুধু রাসেল ভাইপারের ব্যাপারে না, যে কোনো ব্যাপারে যখনই একটা বিষয় সামনে উপস্থাপন হয় সেটাকে একেবারে গুজব লটিয়ে সেটারে আরো বড় বিস্তার করে এবং এটা একটা নেগেটিভ দিকে আমাদেরকে নিয়ে যাচ্ছে। কিন্তু বিষয়টা এমন না যে এর কোনো সমাধান নাই বা এর জন্য ভয়ে পলায় থাকতে হবে। বলতেছে ছবল মারলে সে বাঁচবে না। এখন বিষয়টা হচ্ছে, জি, আমাদের সরকার আছে, সরকারের লোক আছে, তারা এইসব ব্যাপারে রিসার্চ চালাচ্ছে। ভয়ভ্রান্তিতে থাকলে চলবে না, ঠিক আছে? যখন যেটা যেভাবে চলতেছে সেভাবে চলতে দিতে হবে, এই নিয়ে ভয়ভ্রান্তি করলে চলবে না। হ্যাঁ, মনে থাকবে তো? জি জি। আচ্ছা, প্রিয় দর্শক, আপনাদেরকেও বলি, যারা এই রাসেল ভাইপার নিয়ে গুজব লটাচ্ছে এবং গুজব ছড়াচ্ছে তাদের ব্যাপারে আপনারা সচেতন থাকবেন। আপনাদেরকেও বলি, যারা ভাবছেন এই সাপে কামড়ালে এর কোনো চিকিৎসা বাংলাদেশে নাই, কিন্তু না, অবশ্যই আছে। এর অ্যান্টিভেনম অবশ্যই প্রত্যেকটা হসপিটালে আছে। অতএব হতাশা না হয়ে, বিভ্রান্ত না হয়ে চিকিৎসা নিন, সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ, আশা করছি। আর সকলকে অনুরোধ করব, এই বিষয়টা নিয়ে গুজব লটাবেন না।